ভোলা মাছের এরকম দুর্দান্ত রসা খেয়েছেন? খাননি? তাহলে আর অপেক্ষা কিসের? ভিডিওটা দেখে ঝটপট বানিয়ে ফেলুন এরকম ভোলা মাছের দুর্দান্ত রসা। অনেকে বলে ভোলা মাছ খেলে নাকি সব ভুলে যাবে, তবে এই মাছ একবার খেলে আপনি অন্য যে কোনো মাছের স্বাদ কিন্তু ভুলে যাবে। তো চলুন, বাজারে চলে এসেছি। আর বাজারে এরকম মিডিয়াম সাইজের ফ্রেশ ভোলা দেখে আর নিজেকে কি সামলে রাখা যায়? তাই কাকুকে বললাম ঝটপট কিছু ভোলা মাছ আমাকে বেছে দিতে। এই যে প্যাসেজের রোটায় দেখছেন মাছ বাজার বসে আছে, কত লম্বা। ঠিক বিপরীতেও এরকম একটা লম্বা প্যাসেজে মাছ বাজার বসে। এটা আমাদের এখানে হাট বসে, সেই হাটে আমি গিয়েছিলাম, সেখান থেকে এই মাছটা কিনেছি। দেখতে পাচ্ছেন কত টাটকা মাছ। এখানে কোনো বাসি মাছ পাওয়া যায় না, একদম ফ্রেশ মাছ পাওয়া যায়। তো আমি নিয়ে চলে এসেছি সেখান থেকে এই রকম বড় বড় সাইজের ভোলা মাছ। কোনো মাঝখানে কাট করতে দেইনি। এরকম মাছ রান্না করলে আরও সুস্বাদু লাগবে, কিন্তু এতে একটা কাজ করতে হবে। তো আমি চলুন সেই কাজটা আগে সারি। কী কাজ করব? আরে হ্যাঁ, দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন, অনেক বড় ছুরি নিয়ে আমি হাজির হয়ে গেছি। এইবার মাছের পেটে কাটিং চলছে। আসলে মাছের পোস্টমর্টম করছি। না, মাছটাকে ভালো করে কাটিং করে দিচ্ছি, কারণ বড় সাইজের মাছ তো ভালো করে যদি আমি মিডিলে কাট করে দিই, তাহলে মাছটার মধ্যে মশলা, নুন, হলুদ সবই ভালোভাবে কিন্তু ঢুকে যাবে। সেই জন্যেই মাছের মাঝখানে এই কাটিংগুলো আমি করছি। সুন্দরভাবে আমি মাছগুলো এদিক ওদিক করে পিসগুলোকে কেটে নেব। কী রান্না করব ভোলা মাছ দিয়ে? ওই যে বললাম না, ভোলা মাছের এক দুর্দান্ত রসনা, খুব কম মশলায় চটজলদি হয়ে যাওয়া একটা ঝটপট রান্না, আর খেতে হয় দুর্দান্ত। দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো একটুখানি পাতিলেবুর রস। নদীর যে কোনো মাছে যদি একটু পাতিলেবুর রস দিয়ে দেওয়া হয় না, তাহলে মাছটার যে গন্ধটা থাকে সেটা অনেক কমে যায়, আর খেতেও তখন ভালো লাগে। এবার মাছটাকে ভালো করে এদিক ওদিক করে কিন্তু নুন হলুদ সমেত লেবুর রস দিয়ে আমি এটাকে মেখে নেব। এদিক ওদিক করে যত ভালোভাবে মাছটাকে মাখবো, মাছটা কিন্তু ভালোভাবে নুন হলুদ মেখে সমস্ত কিছু ঢুকে যাবে মাছের মধ্যে। দেখুন, মাছটাকে এইভাবেই আমি এদিক ওদিক করে সুন্দর করে সময় নিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো আমার মাছ কিন্তু নুন হলুদ মাখিয়ে পুরো কমপ্লিট। এইবার তো মেন রান্নার দিকে যাব। আচ্ছা, এই ভোলা মাছের অন্য কোনো নাম জেনে থাকলে তোমরা সেটা আমাকে জানিও তো, কী নামে এই ভোলা মাছকে ডাকা হয়। এইবার একটা ননস্টিকের তাওয়া নিয়ে নিয়েছি, বা তাওয়াটা গরম করে সামান্য একটু বাটার দিয়ে বাটারটাকে পুরো তাওয়ার মধ্যে আমি মেল্ট করে নেব, যাতে বাটারটা পুরো তাওয়াতে মিশে যায়। এইবার তাওয়ার মধ্যেই আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। একটা পেঁয়াজকে আমি কুচি করে নিয়েছি, তো সেই পেঁয়াজটাই আমি এখন তাওয়াতে দিয়ে দিলাম। শুকনো মশলায় যেহেতু এই রান্নাটা হবে, রসুন দিয়ে দিয়েছি 12 কোয়ার মতো, আর নিয়েছি টমেটো টুকরো আর শুকনো লঙ্কা পরিমাণ মতো ঝাল অনুযায়ী। তো এইবার এটাকে এই শুকনো তাওয়ার মধ্যেই ভালো করে নাড়তে থাকবো। হালকা বাটার দিয়েছি যাতে এর মধ্যে একটা বাটারের ফ্লেভার ঢুকে যায় আর খেতে যাতে আরও সুন্দর লাগে। তো এইবার এটাকে ভালো করে আমি নাড়তে থাকবো যতক্ষণ না এটা জোরে আসে। দেখো আমার কি সুন্দর জোরে গেছে মশলাগুলো, সব কিছুই হালকা হালকা সতে করে ভাজা হয়ে গেছে। ঠিক এরকম স্ট্রাকচার আসবে। এবার এটাকে কিন্তু আমি একটু ঠান্ডা করতে দেবো, তারপরে এটার একটা মিহি পেস্ট বানাবো। তো ততক্ষণকে চলুন একটু ধনে পাতাটা কুচি কুচি করে কেটে নিই। ছোট ছোট করে ধনে পাতাটাকে কুচিয়ে নিচ্ছি আগে, তারপরে কিন্তু পেস্টটা করবো। ততক্ষণকে আমার মশলাটাও কিন্তু ঠান্ডা হয়ে যাবে। তো মিক্সার নিয়ে হাজির হয়ে গেছি। আমাদের এই মিক্সার কত সুবিধাজনক বলুন মেয়েদের কাছে, ঝটপট মশলা বাটা হয়ে যায়। তো মশলাটা তুলে নিয়েছি। এবার তাওয়া ধুয়ে জলটাও ওর মধ্যে দিয়ে দেবো, যাতে পেস্টটা বেশ মিহি করে হয়ে যায়। দেখুন, তাওয়া ধুয়ে জলটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার চলুন কয়েক সেকেন্ডের মধ্যে একটা ঝটপট পেস্ট নিয়ে হাজির হয়ে যাচ্ছি। দেখুন, আমার পেস্ট করা কমপ্লিটও হয়ে গেছে। কি সুন্দর মিহি পেস্ট হয়েছে না? এবার মেন রান্নার দিকে যাই। একটা ননস্টিকের তাওয়া নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিলাম সর্ষের তেল। এবার তেলটা গরম হয়ে এলে এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দেবো। এত বড় বড় লম্বা লম্বা সাইজের মাছ দেখছেন, কড়ার এপান্ত থেকে আমার ওপান্ত পৌঁছে গেছে। তাই এরকম বড় বড় মাছের যখন রসা বানাবেন, অবশ্যই এরকম একটা তাওয়া নেবেন, তাহলে কিন্তু মাছটা ভাজতে অনেক সুবিধা হবে, ভেঙে যাবে না। তো মাছটাকে আমি এবার ধীরে সুস্থে এদিক ওদিক করে ভেজে নেব। যেটা বলছিলাম, এই মাছটার নাম, এই ভোলা মাছকে কী নামে ডাকা হয় সেটা যদি তোমরা জেনে থাকো, আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না বন্ধুরা। আমি ঠিক এই ভোলা মাছকে কী নামে ডাকে আমি সেটা জানি না, কিন্তু খেতে অসাধারণ লাগে, তাই খেতে খুব ভালোবাসি। আমার মতো কে কে আছে বলুন তো, সব মাছের নাম জানেন না?
কিন্তু খেতে ভালোবাসেন। দেখুন কথা বলতে বলতে আমি এদিক ওদিক করে কিন্তু উল্টে উল্টে ভালো করে মাছগুলোকে ভেজে নিচ্ছি। নদীর মাছকে একটু সুন্দর করেই ভাজবেন। দেখুন লাল লাল করে কিন্তু আমার এদিক ওদিক করে মাছটাকে ভালো করে ভাজা হয়ে গেছে। কাটিংগুলো কত সুন্দর ফাঁকা ফাঁকা হয়ে গেছে, এর ফলে আমি বুঝতে পারছি মাছটা কিন্তু আমার প্রপার ভাজা হয়ে গেছে। এই জন্য কাটিংটা কিন্তু অবশ্যই করে নেবেন। দেখতে পাচ্ছেন কত সুন্দর কাটিংগুলো ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যেই দিয়ে দিয়েছি কালো জিরে, আর দিয়ে দেবো সামান্য, খুব সামান্য একটু কস্তুরি মেথি হাতে গুঁড়িয়ে আমি ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি, যাতে সুগন্ধটা খুব সুন্দর বেরোয়। তেলের মধ্যে হালকা এটাকে একটু নেড়ে নিয়ে এইবার দিয়ে দেবো মশলার যে পেস্ট আমি বানিয়েছিলাম, সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিয়েছি। ব্যাস, বললাম না এই রান্না করতে কিন্তু খুব বেশি কষ্ট করতে হয় না, কিন্তু খেতে এত সুন্দর স্বাদ হয় কি বলবো বন্ধুরা, একবার না বানালে আপনারাও কিন্তু বিশ্বাস করবেন না। এইভাবে এদিক ওদিক করেই এটাকে আমি নাড়িয়ে নেব। খুব চটজলদি রান্না, ঝটপট হয়ে যাবে। অল্প একটু নুন ছড়িয়ে দিলাম, দিয়ে দেব হলুদ গুঁড়ো, আর কালারটাকে আরও একটু উন্নত করার জন্য এতে ব্যবহার করব একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে কালারটা কিন্তু আরও সুন্দর হয়ে উঠবে, খেতেও ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। তো মশলাটাকে এরকমভাবে কষিয়ে নিতে থাকবো। আরে এতক্ষণ পর্যন্ত ভিডিও দেখছেন অথচ সাবস্ক্রাইব করেননি? আরে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। মশলা থেকে এরকমভাবে তেল বেরিয়ে এসে গেছে। এবার এতে আমি পরিমাণ মতো জল অ্যাড করে দেব। জল দিয়ে ভালো করে মশলাটাকে নাড়িয়ে নেব, যাতে মশলাটা পুরোপুরি জলের সঙ্গে মিশে এবার ফুটতে থাকে। এবার ফুটতে দেওয়া পর্যন্ত অপেক্ষা, ব্যাস হয়ে গেল না কাজ। ফুটেও গেছে আমার ঝোলটা। এবার এর মধ্যে মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি, কারণ মাছ যখন এই মশলার সঙ্গে ফুটবে তো মাছের মধ্যে তো মশলার ফ্লেভারটা অবশ্যই ঢুকবে, তাই যখন এটা ফুটে যাবে তখন আমি দিয়ে দিলাম। যেহেতু এটা গায়ে গায়ে হবে, রসা টাইপের, তাই কিন্তু আমি খুব বেশি জল এতে অ্যাড করিনি, একদম পরিমাণ মতো জল দিয়েছি। এবার মাছটাকে ধীরে সুস্থে এদিক ওদিক করে উল্টে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি এখানে মিডিয়াম করে দিলাম। এবার ধীরে ধীরে ওটা ফুটতে থাকুক, ফ্লেভারটা ঢুকতে থাকুক। এইবার ওপর থেকে ছড়িয়ে দেব ধনে পাতা কুচি। ব্যাস, আমার রান্না কমপ্লিট। হিসেব করে দেখুন তো ক মিনিট হলো, 5 মিনিটের কিনা বলুন। দেখুন যত সুন্দর খুলেছে রং, তত সুন্দরই হয় খেতে স্বাদ। আর কি অপেক্ষা? না না, আর কিছুরই অপেক্ষা নয়, এবার শুধু খাওয়ার অপেক্ষা। ভাত বাড়ুন আর প্লেটে সাজান এরকম সুন্দর ঝলমলে সুস্বাদু টেস্টি ভোলা মাছের রসা। আর খেয়ে জানান আমাকে কেমন লাগলো। আর ভিডিওটা ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবেন বন্ধুরা। আপনারা কিন্তু সাবস্ক্রাইব করছেন না, আমি কিন্তু এতে খুব কষ্ট পাচ্ছি। তো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন ভিডিওটা, আর আমার পাশে থাকবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।